আচ্ছা, এখন আমরা দেখব রাজশাহী বোর্ড 24-এর যে প্রশ্নটি ছিল সেটা সলভ করব। রাজশাহী বোর্ড 24-এর প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি ট্রুথ টেবল দেওয়া আছে একটা, এক্স ওয়াই হচ্ছে ইনপুট আর কে হচ্ছে আউটপুট। এখন এই ট্রুথ টেবলটা কী সিস্টেমে করছে আমরা জানি না, এটা ধরো হচ্ছে তারা করে দিছে আর কি, আউটপুটটা তারা দিয়ে দিচ্ছে। আউটপুটে আসছে হচ্ছে 1 0 1 1। ওকে, আর একটা দেওয়া আছে হচ্ছে নর গেট, অর গেটের সাথে অরের সাথে বৃত্ত, তার মানে নর গেট। প্রথম প্রশ্ন হচ্ছে কে এর মান লেখো এবং সরল করো। ঠিক আছে, কে তার মানে কি চিত্র 1 থেকে বলছে কে এর মান লেখো এবং সেটাকে সরল করো। আর ঘ নাম্বার বলছে চিত্র 2 এর সাহায্যে এক্সর গেট বাস্তবায়ন করো। দেখো এক্সর গেট, এক্সনর গেট, এই নর গেট ন্যান গেট দিয়ে প্রায়ই কিন্তু আসতেছে, তোমরা খেয়াল করবা। তো আমরা প্রথমে আসো কে এর মান যদি আমরা বের করি, একটা ট্রুথ টেবল থেকে আউটপুট বের করার বিষয়টা এটা অনেকেরই প্রবলেম হয়। এটা কেন প্রবলেম হয়, এখানে কয়েকটা বিষয় জানতে হয়। প্রথম কথা হচ্ছে যে তোমাকে একটা মিন টার্মের লজিক জানতে হয়, মিন টার্ম বা ম্যাক্স টার্ম। তো আমরা ম্যাক্স টার্ম আমাদের সিলেবাসের নাই, আমাদের দেশের মিন টার্মগুলো দেওয়া আছে। তো মিন টার্মের লজিকটা হচ্ছে একটা ট্রুথ টেবল থেকে যদি তুমি সমীকরণ বের করতে চাও, তাহলে মিন টার্মের লজিকটা হচ্ছে যে সেই ট্রুথ টেবলের আউটপুটের ঘরগুলোর দিকে আমরা তাকাবো। দেন আউটপুটের যে ঘরে তোমার 1 থাকবে, অর্থাৎ আউটপুট মান সত্য হবে, তার ইনপুটের দিকে আমরা তাকাবো। দেন সেই ইনপুটে যদি 0 থাকে, সেই 0 যেই চলকে থাকবে সেই চলকটাকে আমরা প্রাইম করব, অর্থাৎ নট দিব। আর যদি 1 থাকে তাহলে আমরা নর্মাল রাখবো। খেয়াল করে দেখো তোমাদের প্রত্যেকের খাতায় কিন্তু লেখা আছে এটা। তাহলে আবার বলি, মিন টার্মের লজিকটা হচ্ছে আউটপুটে যে ঘরে 1, মানে কোনো সত্য সারণী থেকে যদি তোমাকে সমীকরণ বের করতে বলে তাহলে তুমি মিন টার্ম অ্যাপ্লাই করবা। আর মিন টার্ম লজিকটা হচ্ছে আউটপুটের যেই ঘরে 1 তার ইনপুটে যাব, ইনপুটে 0 থাকলে সেই চলকগুলোকে প্রাইম করব, আর 1 থাকলে প্রাইম করব না। তাইলে আমাদের প্রথম বের করতে বলছে কি কে এর মান লেখো। তাহলে আসো আমরা কে এর মান যদি বের করি, কে এর মান, আচ্ছা এটা দিয়েই করতে হবে। কে এর মান যদি বের করি, কে সমান এই যে আউটপুটের এই ঘরে 1 আছে 1, তাহলে আমরা এটার কনসিডার করব। দেন তার ইনপুটে যাব, ইনপুটে যদি 0 থাকে তাহলে যে চলক থাকবে সেই চলককে আমরা প্রাইম করব, অর্থাৎ এক্সকে আমরা প্রাইম করব। 0 আছে তাহলে আমরা ওয়াইকে প্রাইম করব। এরপর এটা কিন্তু আরেকটা ফর্ম আসবে, সেটাকে বলা হয় এসওপি ফর্ম। এসওপি ফর্ম মানে হচ্ছে প্রোডাক্ট অফ সাম, মানে গুণ তারপরে যোগ হবে, গুণ তারপর যোগ হবে। অর্থাৎ আউটপুটের এই ঘরে 1 আছে, সেই 1-এর ইনপুটে যা থাকবে সেটাকে আমরা গুণ আকারে রাখবো। তারপরে আবার যখন একটা 1 নিব, তার আগে আমরা একটা অর চিহ্ন দিব। তারপরে এই 1-এর বেসিসে আমরা ইনপুট নিব, এই 1-এর ইনপুটে যাও, এখানে আছে 1, তাহলে 1 থাকলে আমরা চলকটাকে জাস্ট চলকটাকে রাখবো, আর 0 থাকলে সেই চলকটাকে আমরা প্রাইম করব। তাহলে ওয়াই আসছে, ওয়াইটাকে আমরা প্রাইম করব। অর আবার অর দিয়ে পরের 1 যদি মানটা নাও, তাহলে এই মানগুলোর ইনপুটে আসো, ইনপুটে এখানে 1 আছে, তাহলে এক্সটা আমরা নর্মাল রাখবো, আর 1 আছে, ওয়াইটাকে আমরা নর্মাল রাখবো। এই হচ্ছে ব্যাপার। তুমি খেয়াল করবা যে আউটপুটের কোন কোন ঘরে আমার 1 আছে, আউটপুটে যে ঘরে 1 থাকবে আমি তার ইনপুটে যাব, ইনপুটে যদি 0 থাকে সেই চলকগুলোকে প্রাইম করব, আর 1 থাকলে প্রাইম করব না। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল এটা যে কে এর মান লেখো এবং সেটা সরল করো। তাহলে আমরা যদি এটা সরল করি, সরল করলে আমরা যদি প্রথমে এই দুটো থেকে ওয়াই প্রাইম কমন নেই, তাহলে আমরা কি পাবো, এক্স প্রাইম অর এক্স ওয়াই, দেন ওয়াই প্রাইম। তো আমরা জানি, দেখো এ অর এ প্রাইম মানে কি 1, তাহলে এটা সমান হচ্ছে 1 অর এক্স ওয়াই। এখন একটা চলকের সাথে যদি 1 গুণ করা থাকে, ধরো এর সাথে 1 গুণ করা আছে, তাহলে রেজাল্টটা কী হবে, এ। এখন এখানে যদি এর উপর প্রাইম থাকে তাহলে এখানেও প্রাইম হবে। তো সেটাই এখানে হয়েছে ওয়াই প্রাইম অ্যান্ড 1। ওয়াই প্রাইম হচ্ছে এখানে চলক, তার সাথে যদি 1 গুণ করো তাহলে রেজাল্ট হবে ওয়াই প্রাইম, আর এখানে কি আছে, এক্স ওয়াই। আর কিছু করা যায় না, সুতরাং এটাই রেজাল্ট, এটাই অ্যান্সার। ওকে, তো ব্যাপারটা যদি আরেকবার বলি, সেটা হচ্ছে কি, যদি তোমার কোনো ট্রুথ টেবল থেকে সমীকরণ বের করতে বলে তাহলে তুমি সেই ট্রুথ টেবলের আউটপুটের দিকে তাকাবা। আউটপুটে যদি 1 থাকে তো তার ইনপুটে যাবা, ইনপুটে 0 থাকলে সেই চলকগুলোকে তুমি প্রাইম করবা, আর যদি 1 থাকে সেই চলকগুলোকে তুমি নর্মাল রাখবা।
ইভেন প্রথম 1 যখন নিচ্ছ সেই অনের ইনপুটগুলোকে তুমি অ্যান্ড করে নিবা, পরের 1 নেওয়ার জন্য আবার একটা অর দিবা, পরের অনের ক্ষেত্রে ইনপুটগুলো আবার অ্যান্ড করে নিবা, আবার অর আবার অ্যান্ড, এইভাবে তোমার এটা চলবে। আর যদি আমরা সরলীকরণ করি, সরলীকরণ করার তোমাদের বেশ কিছু ভিডিও অলরেডি দেয়া আছে আমাদের হচ্ছে পেজে, সেখান থেকে আরও দেখে নিবা। তাহলে এই হচ্ছে গ নাম্বার প্রশ্ন, যে আমরা কে এর মান বের করলাম এবং সরল করলাম। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমার হচ্ছে 23 সালেও এসেছে। এটা রাজশাহী বোর্ড 24, এটা 23 সালেও এই ধরনের প্রশ্ন এসেছে, এবং 24 সালে আর একটা বোর্ডে আসছে যে একটা ট্রুথ টেবল দেওয়া থাকবে, সেখানে আরও 3টা চলকের ছিল, মানে 8টা রো বিশিষ্ট ছিল। একইভাবে তোমরা হচ্ছে সমীকরণটা বের করবা। এরপর ঘতে যেটা বলা হচ্ছে যে একটা কি বলা হচ্ছে, চিত্র 2 এর সাহায্যে এক্সর গেট বাস্তবায়ন করো। তাহলে চিত্র কি 2 হচ্ছে একটা নর গেট, ঠিক আছে। এক্সর গেট, এখন তোমার এক্সর গেটের সমীকরণটা কিন্তু মনে থাকতে হবে। তাহলে এক্সর গেটের সমীকরণটা ছিল কি, এ প্রাইম বি অর এ বি প্রাইম। এখন এই সমীকরণটাকে তোমার কি করতে হবে, নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। তো নর গেটটা কি, নর হচ্ছে অর তার উপরে নট। তার মানে এইখানে যে অ্যান্ড আছে, এই অ্যান্ড গেট, এই অ্যান্ডগুলা আমাকে সরলীকরণ করার ফলে বা বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে অ্যান্ডগুলাকে আউট করে দিয়ে আমাদের কিসে আসতে হবে, নরের উপযোগী আসতে হবে, দেন তুমি নর গেট দিয়ে এটা বাস্তবায়ন করতে পারবে। তো এটা আমরা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে দেখব। দেখো এক্সর বলো এক্সনর বলো, এই দুটাকে নর বলো আর ন্যান বলো, এইটা দ্বারা বাস্তবায়ন করা কিন্তু 4 মার্কসের জন্য সব প্রশ্নতেই মোটামুটি এটা আসছে। তাহলে এটা তোমাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে যে কোনো সমীকরণকে নর দিয়ে আর ন্যান দিয়ে, এটা আমরা পরে দেখতেছি, ঠিক আছে।